রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যেই ব্যক্তি এটা পছন্দ করো যে মরার পরে তাকে বিনা শাস্তিতে জান্নাত দিয়ে দিক। আল্লাহ বলছেন, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মাঝে কোন সেই ব্যক্তি, কে আছো যে যাকে মরার পরে হাসরের মাঠে উঠানো হবে, জাহান্নামকে সে দেখতে পাবে, জান্নাতকেও দেখতে পাবে, এবং তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে রেখে জান্নাত দিয়ে দেওয়া হবে। তার মানে কি? বিনা শাস্তিতে জান্নাত। তোমাদের মধ্যে কোনো ব্যক্তিকে এমন আছো যেটা পছন্দ করো, যে এটা পছন্দ করে যে আমি সেই ব্যক্তি, আল্লাহ আমাকে বিনা শাস্তিতে জান্নাত দিয়ে দেখ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার দুইটা করণীয় আছে। সে যদি দুইটা কাজ করে দেখাতে পারে তাহলে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করছেন বিনা শাস্তিতে তাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। সে কাজ দুইটা কি? যদিও কাজ দুটা খুব সিম্পল, কিন্তু করে দেখাতে পারলে আপনি হয়ে যাবেন জ্ঞানী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালতুদরিকুহু মানিয়াতুহু ওয়া হুয়া ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আপনাকে সর্ব অবস্থায় প্রস্তুত থাকতে হবে যে আপনি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী। কারণ মালাকুল মউত কারোর সাথে কোনো ডেট ফিক্সড করা আছে, টাইমিং করা আছে, যখন আসতে পারে, তাই নয়? যখন তখন আসতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মালাকুল মউত তো যখন তখন আসবে, এটা তো আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। তুমি এখন জেনে নাও, তুমি প্রস্তুত থাকো। কি নিয়ে? তোমার সরঞ্জাম নিয়ে। যে কোনো সময় তোমার ডাক আসবে, আসো তোমার ফ্লাইট চলে আসছে, যাতে তোমাকে যখন ডাকা হবে তখন যেন তোমার কাছে দুইটা জিনিস থাকে। সেটা কি? ফালতুদরিকুহু মানিয়াতুহু ওয়া হুয়া ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তার অবস্থাটা যেন এমন হয় সে আল্লাহ এবং পরকালে বিশ্বাসী। তার মানে যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী, এটা যার অন্তরে গেঁথে গেছে, এই অবস্থায় যদি মালাকুল মউত তার সাথে সাক্ষাৎ করে, তার যদি মৃত্যু হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ব্যক্তি সেই ব্যক্তি যাকে আল্লাহ বিনা শাস্তিতে জান্নাত দিয়ে দিবে। কিন্তু কন্ডিশন কি? সূত্র কি? আপনার অন্তরে আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান থাকতে হবে। মুখে বললে চলবে না। কারণ আমাকে আপনি ধোঁকা দিতে পারেন, আপনি আপনার নিজেকে ধোঁকা দিতে পারেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ধোঁকা দিতে পারবেন আপনি? ওহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ তোমার অন্তরের খবর জানে, এটা আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। আপনার অন্তরে কি আছে ওটা আল্লাহ বের করে ছাড়বে কাল কিয়ামতের মাঠে, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছে। কোথায় পাবেন আপনি কোরআনের আয়াতটা? সূরা বাইয়িনাত 100 নম্বর সূরা, তার 9 নম্বর আয়াতটা আপনি পড়েন। তাতে কি আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তারা কি জানে না যে কবরে কি আছে তা বের করা হবে? ওয়া হুসিলা মা ফিস সুদূর, এবং তার অন্তরে যা আছে সেটাকে প্রকাশ করে দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কাল হাসরের মাঠে আল্লাহ বলছেন প্রত্যেককে তার কবর থেকে উঠানো হবে, এবং কাল কিয়ামতের মাঠে তার অন্তরে সে কি ধারণ করে রেখেছে আল্লাহ সম্পর্কে, পরকাল সম্পর্কে, ইসলাম সম্পর্কে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বা ঈমান সম্পর্কে সে কি ধারণা করে রাখতো, আল্লাহ বলছেন এটা আমি হাসরের মাঠে প্রকাশ করে দেব। আজকে ক্যামেরার মধ্যে যা হচ্ছে এখন প্রকাশ করে দেওয়া যেত যদি এখানে কি থাকতো?